আমার পাশে দেখতেছেন এটা হলো কাটামাইরা। কাটামাইরা ঔষধি গুণাগুণ আছে। যাদের কোমরে ব্যথা, প্রচণ্ড ব্যথা, তাদের জন্যে এই কাটামাইরা অনেক উপকৃত। এগুলা কিন্তু সহজে পাওয়া যায় না। দেখতেছেন এই গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখান থেকে আপনার কাটামাইরার পাতাও খাওয়া যায়, কিংবা কাটামাইরা গাছও খাওয়া যায় রান্না করে, কিংবা কাটামাইরার শিকড়গুলা যদি আপনি চেঁচা রস খেতে পারেন, তাহলে কিন্তু আপনার বাত ব্যথা থাকবে না, মাথায় কোমরে ব্যথা থাকবে না। কারণ আমরা অনেকে ঔষধি গাছ চিনি না বিদায় আমরা অনেক রোগে ভুক্তভোগিত। দেখতেছেন কাটামাইরা এখানে যথেষ্ট পরিমাণ হয়েছে। এই কাটামাইরা কিন্তু ফুল দিয়ে দিছে, দেখতেছেন ফুল দিয়ে দিছে। এই ফুলগুলা এরপরে যখন পাকবে আমরা এগুলা সংগ্রহ করব, সংগ্রহ করে এগুলা আবার লাগাবো। এগুলা লাগাইলে কিন্তু আবার মাইরা গাছ হয়ে যাবে, কারণ এগুলা ঔষধি গুণাগুণ আছে। দেখতেছেন গাছটা অনেক বড় হচ্ছে, কিবা ফুল দিয়ে দিছে, যথেষ্ট পরিমাণ ফুল এখানে হইতেছে। এবং পাশেই দেখতেছেন এটা হলো টমাটো। এই যে বর্ষাকালীন টমাটো, এই যে টমাটো হয়েছে এখানে, টমাটো যথেষ্ট পরিমাণ দিতেছে। কিংবা টমাটো গাছে আপনি যদি বর্ষাকালীন টমাটো গাছ লাগান, তাহলে কিন্তু আপনার এগুলা উঁচু জায়গাতে লাগাইতে হবে। তো আপনারা জানেন পাহাড়ি এলাকায় যথেষ্ট পরিমাণ ঔষধি গাছ আছে, কিংবা বিভিন্ন রকমের ফলাদি গাছ হয়। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা উঁচু করে যদি গাছ লাগান, কিংবা পাহাড়ে যারা আসেন, অনেক ঔষধি গাছ আপনারা এখান থেকে পাবেন। তাই কোনো গাছকে অবহেলা করবেন না। সকল গাছে হইল ঔষধি গুণাগুণ, সকল গাছের মাধ্যমে ঔষধি গুণাগুণ আছে। অবশ্যই আমরা গাছ রাখতে হবে, গাছ কেটে ফেলবো না। কোন গাছে কি ওষুধের গুণাগুণ অত আপনি জানেন না, আমি জানি না, যারা কবিরাজ তারা জানে। অবশ্যই আমরা এই গাছগুলাকে টিকিয়ে রাখবো। সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।